আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা গুই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, অর্থাৎ পাইথনের একটা গুই ফ্রেমওয়ার্ক, পাইসাইট। এছাড়া আরও অন্যান্য গুই অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে পাইথনের, কিন্টার আছে, তারপরে আরও থাকে নামপাই আছে। তো ওগুলো আলোচনা করতেছি না, পাইথন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যে পাইথন একটু তুলনামূলক সবাই বলে সহজ, তাই। আর পাইসাইট নিয়ে আলোচনা করার আগে আমরা জানি যে পাইসাইটটা কিউটির অন্তর্ভুক্ত, অর্থাৎ কিউটি ফ্রেমওয়ার্ক, যেটা C++ ফ্রেমওয়ার্ক, গুই ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে বড় বড় সফটওয়্যার বানানো হয়। তো আস্তে আস্তে চলুন আমরা একসময় হয়তো কিউটিও নিয়ে আলোচনা করব বা আরও অন্যান্য ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে পাইসাইট আমরা আস্তে আস্তে শিখবো। এখানে কোনো স্লাইড শো করাবো না, অর্থাৎ কোনো স্লাইড শো হবে না, জাস্ট অনলি ডিরেক্টলি আমরা শুধু টিউটোরিয়ালগুলো দেখবো, কীভাবে ফাংশন কাজ করে, কীভাবে ক্লাসগুলো কাজ করে, কীভাবে কী ইনপুট করতে হবে, স্লট, সিগন্যাল, এগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি আস্তে আস্তে। তো আজকে হলো যে প্রথম ভিডিও, তাই আমি আগে থেকে ভিজুয়াল স্টুডিও করে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। আপনারাও আশা করি ফাইল ক্রিয়েট করতে পারবেন বা ফাইল ক্রিয়েট করা জানেন, আশা করি, সেটা আমি মনে করি। তো ফাইল ক্রিয়েট করার পর আমরা আস্তে আস্তে এখন ফোল্ডার ক্রিয়েট করব। প্রথমে আমরা ফোল্ডার ক্রিয়েট করি, যেমন বেসিক, প্রথমটা হলো যে বেসিক ফোল্ডার, অর্থাৎ এখানে বেসিক আলোচনা করব, জাস্ট উইন্ডো কীভাবে ক্রিয়েট করে এটা। তো এই বেসিকের ভিতর আমরা বেসিক উইন্ডো .py, এর আগেও আমি অনেকগুলো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কোনোটাই রান করতে পারিনি বিভিন্ন প্রয়োজনে। তো চেষ্টা করবো এটা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি, কারণ আমি দেখলাম যে অনেকে এগুলো দেখে না, তো ভাবলাম যে হয়তো কেউ ইন্টারেস্ট না আছে, শুরু করি। তো সো পাইথন যারা এর আগে করেছেন, তো পাইথন ঠিক সেম, এখানে গুইটাও প্রথমে আমাদের লিখতে হবে ফ্রম, অর্থাৎ ফ্রম দিয়ে আমরা আমাদের গুই যে লাইব্রেরিটা রয়েছে সে লাইব্রেরিটা আনবো। তো ক্যাপিটাল পি, এই যে চলে এসেছে পাইসাইট 6। তারপর এখানে আমরা একটা ডট দিব, ডট দিয়ে এটার ভিতরকার যে লাইব্রেরিগুলো আছে, পাইসাইট ফ্রেমওয়ার্কের ভিতরে যে লাইব্রেরিগুলো আছে সেগুলো নিব। তো আমরা এখন যে লাইব্রেরিটা নিয়ে কাজ করবো সেটা হলো যে কিউটি উইজেট। এখন কিউটি উইজেটের মধ্যে কিছু ফাইল রয়েছে যেগুলো আমরা ইম্পোর্ট করবো, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড করার কাজে সাহায্য করবে। যেমন তার মধ্যে সবচেয়ে বেশি আপনারা দেখবেন সেটা হলো যে কিউ অ্যাপ্লিকেশন, এটা পুরো অ্যাপ্লিকেশনটাকে রান করবে। আর একটা হলো যে কিউ উইজেট, অর্থাৎ আমরা জানি আপনারা যদি ফ্লাটার করে থাকেন, ফ্লাটারের মতনই সব কিছু আমরা ইন্টারফেসে যাই দেখি সব কিছু হলো যে উইজেট, ঠিক আছে। সো উইজেটটা নিলাম। এরপর দুইটা জিনিস এখানে আপনারা সবসময় দেখবেন, একটা হলো যে ইম্পোর্ট SYS, অর্থাৎ সিস্টেমকে ইম্পোর্ট করলাম। এই দুইটা জিনিস আপনারা সবসময় দেখবেন, এটা ডিক্লেয়ার করতে হয় আর এটা ইম্পোর্ট করতে হয় সিস্টেমকে, অর্থাৎ সিস্টেমকে ইম্পোর্ট করলাম। এখন আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক উইন্ডো ক্রিয়েট করব, অ্যাপ ইকুয়াল টু কিউ অ্যাপ্লিকেশন। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অর্থাৎ এখানে অ্যাপের মধ্যে কিউ অ্যাপ্লিকেশনটা রাখলাম একটা ক্লাস। এই যে কিউ অ্যাপ্লিকেশন একটা হলো যে সুপার ক্লাস, অর্থাৎ একটা ক্লাস, এই যে ক্লাসের আরেকটা সাব ক্লাস হচ্ছে অ্যাপস। এই কিউ অ্যাপ্লিকেশনটাকে আমরা এই সাব ক্লাস অ্যাপের মধ্যে রাখলাম। আচ্ছা, তারপর এটার আর্গুমেন্ট পাস করতে হবে, অর্থাৎ সিস্টেমের মধ্যে আর্গুমেন্টটা পাস করতে হবে, শেষ। তারপর এখন আমাদের উইন্ডোটা ক্রিয়েট করতে হবে। এখন উইন্ডোর মধ্যে আমরা কি পাস করব সেটা হলো যে আমাদের উইজেটটা, অর্থাৎ
আমাদের যে অ্যাপ্লিকেশন আছে এটার মধ্যে উইজেটগুলোকে আমরা পাস করব, অর্থাৎ উইজেট কিউ উইজেট, যেহেতু এগুলো সবই ক্লাস, তাই আমরা ব্র্যাকেট দিব। আচ্ছা, তারপর অন্যান্য GUI অ্যাপ্লিকেশনের মতো উইন্ডো ডট শো দিব, এটাও ক্লাসের ফাংশন। তো তারপর আমরা অ্যাপস ডট exec দেওয়ার পরেই শেষ। এই হলো একদম কম কোড করেই একটা উইন্ডো ক্রিয়েটের সিস্টেম। অর্থাৎ আমরা দেখি, যদি রান করি দেখি একটু, যেখানে ব্ল্যাঙ্ক কিছুই নেই, জাস্ট একটা উইন্ডো ক্রিয়েট হলো। এটাই আজকের ভিডিও, এখানেই দেখা হবে পরবর্তী ভিডিও অন্য কোনো টপিকস নিয়ে। আজকের ভিডিওটা আমরা শিখলাম কীভাবে একটা ব্ল্যাঙ্ক উইন্ডো ক্রিয়েট করতে হয়। ধন্যবাদ।